আজ একটা প্রশ্ন দিয়ে শুরু করি। 1879 সালে একটা সাধারণ বাল্ব বানাতে গিয়ে মানুষ কি ভবিষ্যতের সবচেয়ে শক্তিশালী সুপার ম্যাটেরিয়াল তৈরি করে ফেলেছিল? শুনতে অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু আধুনিক বিজ্ঞান ঠিক এই প্রশ্নটাই তুলছে। আজকের জানব টমাস এডিসনের বিখ্যাত বাল্ব পরীক্ষা আর কিভাবে সেই পরীক্ষার সাথে গ্রাফিনের গল্প জড়িয়ে গেছে। টমাস অ্যালভা এডিসন একজন আবিষ্কারক যিনি ব্যর্থতাকে ভয় পেতেন না। 1879 সালে তার লক্ষ্য ছিল একটাই, এমন একটি বাল্ব বানানো যা দীর্ঘক্ষণ জ্বলবে এবং সাধারণ মানুষ ব্যবহার করতে পারবে। এডিসনের বাল্ব ছিল একটি কাচের গ্লাস, ভেতরে প্রায় সম্পূর্ণ ভ্যাকুয়াম আর মাঝখানে একটি পাতলা কার্বন ফিলামেন্ট। এই ফিলামেন্ট বানানো হয়েছিল জাপানি বাঁশ থেকে, কারণ যখন বিদ্যুৎ প্রবাহিত হতো ফিলামেন্ট মুহূর্তের মধ্যে প্রচণ্ড গরম হয়ে উঠত। তাপমাত্রা পৌঁছে যেত প্রায় 2000 থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এই তাপেই তৈরি হতো আলো। কিন্তু এই তাপ শুধু আলোই বানাচ্ছিল না। এবার বুঝে নিই গ্রাফিন আসলে কি। গ্রাফিন হল কার্বনের একটি বিশেষ রূপ। মাত্র একটি পরমাণু পুরু কার্বনের স্তর। এটা এতটাই শক্ত যে এটা ইস্পাতের চেয়েও শক্তিশালী, আবার এতটাই পাতলা যে প্রায় অদৃশ্য। আজ গ্রাফিন ব্যবহার হচ্ছে দ্রুত চার্জ হওয়া ব্যাটারিতে, ফ্লেক্সিবল স্ক্রিনে আর ভবিষ্যতের সুপারফাস্ট ইলেকট্রনিক্সে। গ্রাফিন প্রথম শনাক্ত হয় 2004 সালে। এর জন্য 2010 সালে নোবেল পুরস্কার দেওয়া হয়। কিন্তু প্রশ্ন হল, গ্রাফিন কি সত্যি এতই নতুন? এই প্রশ্নের উত্তর খুঁজতেই সম্প্রতি রাইস ইউনিভার্সিটির একদল বিজ্ঞানী একটি পুরনো পরীক্ষা নতুন করে করেন। তাদের প্রশ্ন ছিল, যদি এডিসনের 1879 সালের বাল্ব পরীক্ষাকে আজকের প্রযুক্তি দিয়ে আবার করা হয় তাহলে কি পাওয়া যাবে? তারা তৈরি করেন এডিসনের মতোই কার্বন ফিলামেন্ট বাল্ব। পরীক্ষা শেষে ফিলামেন্ট বিশ্লেষণ করা হয় আধুনিক যন্ত্রে, বিশেষ করে রামান স্পেকট্রোস্কোপি দিয়ে। ফলাফল বিজ্ঞানীদের অবাক করে দেয়। ফিলামেন্টের কিছু অংশে পাওয়া যায় টার্বোস্ট্র্যাটিক গ্রাফিন, মানে গ্রাফিনের মতো স্তরযুক্ত কার্বন গঠন। এর মানে কি? এর মানে হল এডিসনের বাল্বে তৈরি হওয়া উচ্চ তাপমাত্রা আর দ্রুত উত্তাপ গ্রাফিন তৈরির জন্য একেবারে আদর্শ পরিবেশ তৈরি করেছিল। তাহলে প্রশ্ন আসে, এডিসন কি জানতেন তিনি গ্রাফিন তৈরি করছেন? উত্তর খুব সহজ, না। এডিসনের সময়ে গ্রাফিন চেনার মতো কোনো প্রযুক্তি ছিল না। তিনি আলো বানাতে চেয়েছিলেন, ন্যানো ম্যাটেরিয়াল নয়। কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে তিনি হয়তো অনিচ্ছাকৃতভাবে গ্রাফিন তৈরি করে ফেলেছিলেন। সম্ভবত সেই গ্রাফিন তখনই গ্রাফাইটে রূপান্তরিত হয়ে যায়, আর ইতিহাস তা বুঝে উঠতে পারেনি। একটা সাধারণ বাল্ব, একজন জেদি উদ্ভাবক, আর 140 বছর পরে বিজ্ঞান বলছে তুমি যা খুঁজছিলে না সেটাই হয়তো তুমি তৈরি করেছিলে। এই গল্প আমাদের শেখায় বিজ্ঞান কখনো থামে না, ইতিহাসও শেষ কথা বলে না। আর আবিষ্কার অনেক সময় দুর্ঘটনাও হতে পারে। অন্ধকার দূর করতে গিয়ে মানুষ কখনো কখনো ভবিষ্যতের আলোও জ্বালিয়ে দেয়। ভিডিওটা যদি ভালো লাগে আর যদি এমন গল্প আরও শুনতে চাও তাহলে এখনই ভিডিওটায় একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।